দেশের জন্য অতিরিক্ত কাজ করছে, মানে প্রচুর কাজ করছে। আমরা তো ভোট দেওয়ার ইচ্ছা, আমরা দেশের মানে যে কোনো নির্বাচন আসলে আমরা ভোট নিয়ে ব্যস্ত থাকি। চেয়ারম্যান মেম্বার, এই সরকারি নির্বাচন, এগুলো ব্যস্ত থাকে। আগে তো আওয়ামী লীগের ভোট দিয়েছি 2-3 বার। তাহলে মনে করেন কি আওয়ামী লীগ আপনার জন্য কতটুকু ভালো কাজ করেছে আপনাদের জন্য, দেশের জন্য? আমার জন্য কি কাজ, আমরা গরিব মানুষ, তবে দেশের জন্য অতিরিক্ত কাজ করছে, মানে প্রচুর কাজ করছে। কিন্তু হের দুষে হে ধরা খাইছে। কি কারণে ধরা খাইছে এগুলো তো আমরা জানি না, আমরা ওই রাজনীতি বুঝিও না, জানিও না। বুঝছেন, আমরা গ্রামের বাড়ি থাকি, ঢাকা আসি রিক্সা। আপনি কি চান যে আওয়ামী লীগ আবার নতুনভাবে আসুক? ব্যাপারটা কিরকম? আপনি কি চান যে আওয়ামী লীগ নতুনভাবে আসুক? হ্যাঁ, ভালো করলে আসতে পারলে আসবো। তাহলে যে এই যে প্রায় 2000 ছাত্রদেরকে মারা হয়েছে, 2000 ছাত্রদেরকে যে বিনা কারণে মারা হয়েছে, হ্যাঁ, গণ অভ্যুত্থান হলো, তা এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা তো একটা অতিরিক্ত অন্যায় করছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলে কি আপনি মনে করেন যে আবার পুনরায় এরকম কর্মকাণ্ড হবে কি হবে না? না, আওয়ামী লীগ আসলে আবার যদি ভোটের ক্ষেত্রে আমার মনে হয় পারবে না। কিন্তু আপনি কি চান যে আওয়ামী লীগ যদিও আসে, নতুনভাবে দল গঠন করা কিংবা হচ্ছে পুনরায় যারা এই বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে দল গঠন করা উচিত? আপনি এটা মনে করেন? নতুনভাবে দল কেমনে করবো, আমার মাথায় কাজ করে না। আচ্ছা, মানে আপনি আওয়ামী লীগ আসার পক্ষে? আমি আওয়ামী লীগের পক্ষে ছিলাম, কিন্তু এখনকার মনে করেন যে আওয়ামী লীগ যেহেতু নাইকে, সরকার যেহেতু নাইকে, চলে গেছে। এখন তো গ্রামে বসবাস করে, এখন তো। কি কারণে ছিলেন আওয়ামী লীগের পক্ষে? কি কারণে ছিলেন? ওনার পক্ষে আসলাম, মানে আমার এলাকাতে যে লোকজন আসছিল, আমরা তো সরকারে ভোট দেয় না, ওই এলাকাতে যাকে ভালো হয় আমার কাছে ভালো লাগছে ভোট দিয়েছি। এবার কথা, সামনে নির্বাচন হবে, এই নির্বাচন উপলক্ষে প্রত্যেকটা দল একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। সেক্ষেত্রে আপনি যে দলই ক্ষমতা আসুক না কেন, তাদের কাছে আপনাদের সাধারণ মানুষের কি চাওয়া? আমাদের চাওয়া হলো ন্যায় নীতি ব্যবধান ভালো করবো। আমরা গরিব মানুষ, বুঝছেন না? আমরা যে চালের কেজি যদি 100 টাকা হয় সেটা খাবেন আপনারা, সেটা চাওয়া আপনাদের? না, ঠিক আছে না। যেমন গ্রামের বাড়িতে থাকি, যেমন আপনি দল করলাম, আপনার আমার একটা সমস্যা পড়ছে, আপনাদের ডাকলে যদি আপনি যদি আমার হিসাবটা ঠিকমতো সঠিকভাবে করেন, তাহলে তো আমি আপনার পক্ষেই থাকবো। আচ্ছা, চালের দাম যে বাড়ছে, বিশেষ করে নিত্য কোনো দাম, মানে বাজারে আগে তো 500 টাকা নিলে যাওয়া গেছে বাজারে, আর 1000 টাকা নিয়ে বাজারে গেলেও সদায় কথা কয়ে দেয়, আরেকটা সদায় 2-1 আইনের বেন।